নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষ আচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আলোচনা করব রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন কবে। 18 মে 2025। বর্তমানে প্রায় 1.5 বছর রাহু আপনাদের রাশিতে অবস্থান করছেন, চন্দ্রের সাথে অবস্থান করছেন। তবে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। একই সাথে কেতু রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। তো আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন মীন রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কিভাবে প্রভাব ফেলবে সেই সম্বন্ধে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন, রাহু বর্তমানে আপনাদের রাশিতে অবস্থান করছেন, চন্দ্রের সাথে অবস্থান করছেন। আর চন্দ্র আমাদের মন, চন্দ্র আমাদের মনের কারক। আর রাহু একটি অতৃপ্ত গ্রহ, রাহু একটি শ্যাডো প্ল্যানেট, সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই। তবে জ্যোতিষশাস্ত্রে কিন্তু রাহু এবং কেতুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও দেখে কনফিউজ হওয়ার কিছু নেই। ভিডিও দেখুন এবং সাথে বোঝার চেষ্টা করুন কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে এবং কেন প্রাপ্তি হতে পারে। এতদিন রাহু আপনাদের রাশিতে অবস্থান করছেন, চন্দ্রের সাথে অবস্থান করছেন। চন্দ্র আমাদের মন, আর রাহু একটি অতৃপ্ত গ্রহ। তো মিড মের আগে পর্যন্ত মানসিক দিক থেকে আনস্যাটিসফ্যাকশন কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। যে কোনো বিষয় নিয়ে টেনশন, হেডেক কম বেশি থাকবে। যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং আপনাদের মধ্যে থাকতে পারে, আর যার দরুন আপনারা কিন্তু এনজাইটিরও শিকার হতে পারেন। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। মানসিক দিক থেকে স্টেবল থাকার চেষ্টা অবশ্যই করবেন মিড মে 2025-এর আগে পর্যন্ত। একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের নবম ভাবে। পঞ্চম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়, আমাদের সন্তানকে বিচার করা হয়। তো 18 মে 2025-এর আগে পর্যন্ত সন্তানকে নিয়ে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। সন্তানকে নিয়ে যে কোনো বিষয়ে কিন্তু হেডেক আপনাদের বাড়তে পারে। আপনার সন্তানের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন কম বেশি থাকবে। অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এই সমস্ত কিছুর প্রতি কিন্তু আপনার সন্তানের আকর্ষণ অত্যাধিক বাড়তে দেখা যাবে। কারণ রাহুর দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, আর পঞ্চম ভাব থেকেই সন্তানকে বিচার করা হয়। একই সাথে রিলেশনের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে কিন্তু অকারণ সন্দেহবাতিকতা থাকবে, অকারণ ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে এক্সপেকটেশন একটু বেশি থাকতে পারে, একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। কারণ রাহু অ্যাসপেক্ট বাই 5th হাউস। একই সাথে 18 মে 2025-এর মধ্যবর্তী সময়ের মধ্যে ভুল কোনো সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান সেদিক থেকেও সিরিয়াস থাকতে হবে। কারণ পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয়। তো বুদ্ধি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আপনাদের হতে পারে। সপ্তম ভাবেও রাহুর দৃষ্টি পড়ছে, আর রাহুর দৃষ্টি যেহেতু সপ্তম ভাবে পড়ছে, দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু খরচ একটা বৃদ্ধির সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যেও কিন্তু মানসিক দিক থেকে একটু অস্থিরতা, ওভার থিঙ্কিং আপনি লক্ষ্য করতে পারেন। তো দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু সিরিয়াস একটু থাকতেই হবে। আপনার যিনি পার্টনার আছেন তার খরচের মানসিকতা একটু বাড়তে পারে মিড মে 2025-এর মধ্যবর্তী সময়ের মধ্যে। একই সাথে দেখুন, সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যকে বিচার করা হয়, আমাদের পার্টনারশিপকে বিচার করা হয়। তো পার্টনারশিপ যারা করেন আপনাদের চোখ কান খোলা রাখতেই হবে। ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। ব্যবসা আপনাদের ভালো চলবে, তবে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে আপনার জন্মছককে ভালো করে বিচার করে নিয়ে তবেই করবেন, না হলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন। কারণ রাহুর দৃষ্টি যেহেতু সপ্তম ভাবে পড়ছে, এখানে বড় কোনো ইনভেস্টমেন্ট করলে কিংবা ধার দেনা দিয়েও কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। তো এদিক থেকে সিরিয়াস থাকবেন। নবম ভাবেও পড়ছে রাহুর দৃষ্টি, আর নবম ভাবে রাহুর দৃষ্টি পিতৃদোষ তৈরি করে। তো বাবার সাথে কিন্তু বনিবনার জায়গাটা আপনার খুব ভালো না থাকতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকবেন। আর বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, কোনো এগ্রিমেন্ট যদি ফাইনাল করতে চান, সেক্ষেত্রেও ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই সিদ্ধান্ত নেবেন। আর যে কোনো কাজ শুরু করার আগে আপনার জন্মছককে অবশ্যই পরীক্ষা করাবেন। তবে মিড মের পরবর্তী সময় এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন। কারণ রাহুর প্রভাব থেকে এই সমস্ত ঘরগুলি মুক্ত হয়ে যাবে। তো এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে 18 মে 2025-এর পরবর্তী সময় রাহু আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। আর রাহুর দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের 4th হাউসে, আপনাদের 6th হাউসে, আপনাদের 8th হাউসে।
দেখুন, রাহু যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, তো বিদেশি গতিবিধি কিন্তু আপনাদের বেটার হতে দেখা যাবে। বিদেশ সংক্রান্ত ইনকাম আপনাদের বাড়তে দেখা যাবে। যারা এমএনসি কোনো কোম্পানিতে কাজ করেন অথবা এমএনসি কোনো কোম্পানি, ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। এছাড়া মেডিকেল লাইনে যারা আছেন, ডাক্তার, নার্স, রিপ্রেজেন্টেটিভ, ডায়াগনোসিস সেন্টার, ওষুধের দোকান, এই সমস্তগুলো কিন্তু অত্যন্ত ভালো চলবে মিড মে 2025-এর পরবর্তী সময় রাহু যখন রাশি পরিবর্তন করবেন। কাজের দিক থেকে আপনাদের উন্নতির পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে খরচ কিন্তু আপনাদের বাড়বে। খরচের দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। আর বিশেষ করে যেটা হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক নিয়ে মিড মে 2025-এর পরবর্তী সময়ে হসপিটাল, নার্সিংহোমের চক্কর কিন্তু আপনাদের কাটতে হতে পারে। তবে যারা বিদেশে সেটেল হতে চাইছেন, যারা বিদেশ ভ্রমণ করতে চাইছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। রাহুর দৃষ্টি আপনাদের 4th হাউসে পড়ছে। আর 4th হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? 4th হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, 4th হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। তো দেখুন, এখানে প্রপার্টি সংক্রান্ত দিক নিয়েও কিন্তু একটু প্রবলেম আপনাদের হতে পারে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিল, যে কোনো এগ্রিমেন্ট অবশ্যই লিখিত আকারে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক নিয়ে টেনশন আপনাদের বাড়তে পারে। মিড মে 2025-এর পরবর্তী সময় রাহু যখন রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করে আপনাদের 4th হাউসে দৃষ্টি ফেলবেন। মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের থাকবে। আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং বাড়বে, যে কোনো বিষয় নিয়ে টেনশন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। নেগেটিভ চিন্তা ভাবনা কম বেশি আপনার মায়ের মধ্যে লক্ষ্য করতে পারবেন। আর বিশেষ করে মায়ের সাথে যাতে আর্গুমেন্টে জড়িয়ে না পড়েন, সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে দেখুন, এখানে মীন রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। বিদ্যার্থীদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনাও থাকবে। তবে কখনো কখনো আপনাদের মন কিন্তু পড়াশোনার দিক থেকে ডাইভার্ট হবে, সেই সম্ভাবনাও থাকবে। অনলাইন সোশ্যাল মিডিয়ার প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে, সেদিক থেকেও সিরিয়াস থাকতে হবে। তবে পড়াশোনা ওভারঅল আপনাদের মোটের উপরে ভালোই চলবে। দেখুন, এখানে রাহু দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে। আর ষষ্ঠ ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয়? ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো এখানে ঋণ সংক্রান্ত সমস্যাতে যারা জড়িয়ে আছেন, টাকা ধার নিয়ে যারা শোধ করতে পারছেন না, আপনাদের জন্য কিন্তু অবশ্যই পজিটিভ থাকবে রাহুর এই পরিবর্তন। কারণ দেখুন, ষষ্ঠ ভাব অত্যন্ত অশুভ একটি ঘর। ষষ্ঠ ভাব, ত্রিক ভাব, ষষ্ঠ ভাব শুভ হয় না। তো অশুভ ঘরে অশুভ গ্রহের দৃষ্টি সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকে। তো লোন মুক্তির পথ আপনি অবশ্যই দেখতে পারেন মিড মে পরবর্তী সময়টাতে। একই সাথে দেখুন, এখানে রাহুর পরিবর্তন তাদের জন্য ভালো সময় থাকবে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যাতে জর্জরিত রয়েছেন। তারা অবশ্যই একটা সঠিক পথ খুঁজে পেতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে যে প্রবলেম এতদিন ফেস করছেন, তার থেকে নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। তবে শত্রু কিন্তু আপনাদের পেছনে অ্যাক্টিভ থাকবে, শত্রুতা আপনাদের বাড়তে পারে। তো ব্লাইন্ড ট্রাস্ট করা থেকে আপনাদেরকে বিরত থাকতেই হবে। একই সাথে রাহুর দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়বে। আর অষ্টম ভাবে রাহুর দৃষ্টি তাদের জন্য ভালো থাকবে যারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ফেসে আছেন, কোনো উটকো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারেন। একই সাথে ডিপ নলেজ, অকাল্ট সায়েন্স, তন্ত্রমন্ত্র, গুপ্তবিদ্যা, এই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে দেখা যেতে পারে। এই সমস্ত লাইনে যারা আছেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় থাকবে। তবে রাহুর দৃষ্টি আপনাদের অষ্টম ভাবে পড়লে চোট আঘাত কিন্তু একটু বেশি লাগতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকবেন। আর একই সাথে মিড মের আগে পর্যন্ত রাহুর দৃষ্টি যতদিন আপনাদের পঞ্চম ভাবে পড়ছে, এই সময়টার মধ্যে কিন্তু পেট সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু সিরিয়াস থাকবেন। বিশেষ করে যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদেরকে সাবধান থাকতে হবে মিড মে 2025-এর আগে পর্যন্ত। দেখুন, রাহু একটি অশুভ গ্রহ। তো রাহুর পরিবর্তন সমস্ত দিক থেকে যে পজিটিভ থাকবে সেটা কিন্তু কখনোই নয়। কিছু মানুষ এমন আছেন যারা শুধু ভালোটাই শুনতে পছন্দ করেন, খারাপ কিছু শুনলে যাদের মাথা গরম হয়ে যায়, খারাপ কমেন্ট করে বসে থাকেন। তাদেরকে আমি একটাই কথা বলবো, দেখুন, ভালো এবং খারাপ উভয় নিয়ে আমাদের জীবন। সবার সব সময় ভালো যায় না। গ্রহগত অবস্থান কি আছে আপনার জন্মছকে, তার উপরে কিন্তু আপনার কতটা কি ফল প্রাপ্তি হবে সেটা অনেক অংশেই নির্ভর করে। আমি প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে বিশ্লেষণ করার চেষ্টা করি। লোকানো চোরানোর কোনো বিষয় নেই। এটা হবে, ওটা হবে, সেটা হবে, এই হিসাবে তো আমি আলোচনা করি না। তারপরেও এমনটা নয় যে সবাই সমস্ত কিছু বুঝে যাবেন।
তো সমস্ত ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।